বাঁশি কোনে বাজারে শিলাবাসী রে, এইটাই বলো কোনে বাজারে শিলাবাসী রে, ওই কোনে বাজারে শিলাবাসী রে, যদি সেই ঝাড়ের নাগাল ঝাড়ের ডালে মূলে উপারিয়া, ডালে মূলে উপারিয়া, আর ডালে মূলে উপারিয়া। রাধারানী বলছেন, আমি যদি কৃষ্ণের বাঁশির বাঁশের ঝাড় নিজে আমি দেখতে পেতাম, আমি নিজে গিয়ে তার ডাল আর মূল তুলে নিয়ে সমুদ্রের মাঝখানে ভাসিয়ে দিতাম। তাই রাধারানী বলছেন, ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া, ডালে মূলে উপাড়িয়া, ডালে মূলে উপাড়িয়া, দিতাম সাগরে ভাসাইয়া, আহা রে ওরে কালার বাঁশি, ও কালার বাঁশি, বাঁশি রে, ওরে বাঁশি রে, ওরে ঝাড়ি বাঁশে, বাঁশে রে, ওরে বাঁশি বাঁশে রে, ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি, বাঁশি ওরে কালার বাঁশি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজায়, তার হাতের কাঠের বাঁশি থেকে যে সুর বার হয়, সেই সুরের 5টা পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র, জাগৌ কলং বামাদৃশং মনোহরং ক ল দীর্ঘি চন্দ্রবিন্দু অনুষ্কার, এটা কিন্তু ভগবান কৃষ্ণের বাঁশি থেকে সৃষ্টি হয়েছে। আর সেই মন্ত্র গুরু পরম্পরায় আপনারা আজকে দীক্ষা মন্ত্র রূপে পেয়েছে। তাই মায়েরা, আপনারা সবাই সংসারী মানুষ এবং আমিও সংসারী মানুষ। আস্তে আস্তে বাবা, কমিটির ভাইদের চরণে আমার প্রণাম। কথা বলবেন কিন্তু অনেক কানে আসছে শব্দগুলো। আপনারা দায়িত্বের মধ্যে আছেন, যদি এত চিৎকার করেন কি হবে? একটু মেনটেন করুন, কথাটা যাতে আস্তে বলতে হয়। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। আজকে সবাই মিলে আমরা সংসারের মাঝখানে থেকে গোবিন্দকে ডাকবো, রাধারানীকে ডাকবো, আমরা ভগবানের সেবা করব, এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু আমি একটা কথা বলি মায়েরা, একটা সংসারী মানুষ ভগবানকে ডাকার জন্য কি পথ ধরার দরকার? সন্ন্যাসী মানুষ আর সংসারী মানুষ, দুটো মানুষের সেবার পথ কিন্তু এক নয়। যেমন আপনারাও সংসারী, আমিও কিন্তু সংসারী। আর সন্ন্যাসী যারা হবে, তাদের ভগবানের সেবার পর্যায়টা সংসারী মানুষের মতন নয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন, যারা সংসার ধর্ম পালন করেন, ভগবান বিষ্ণু তিনি নিজে মুখে বলে দিয়েছেন, যারা যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে, এত কথা বললে হয়? ও মা, পিছনে এত কথা হচ্ছে কেন? সামনে বসে। না না, পিছনে কিছু কথা হয়নি, কথা হচ্ছে সামনে। একটু সামনে বসে কথাটা বন্ধ করলে খুব খুশি হতাম। সামনে বসে এত কথা।
সামনে বসে কথাবার্তা, কি সর্বনাশের কাণ্ড রে বাবা। হরিবোল 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 হরিবোল, জয় নিতাই, হরিবোল। নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র, এই দুই শক্তির প্রকাশ, কলিযুগের মূল ভগবান। কেউ যদি দম করে হা রাধে বলে পাগল হয়ে কাঁদে, তাতে তার রাধারানীর চরণ পাওয়া সম্ভব হবে না। কেউ যদি হা কৃষ্ণ বলে কাঁদে, তার কৃষ্ণ চরণ পাওয়া সম্ভব হবে না। কারণ আমরা যে যুগে জন্ম নিয়েছি, এই যুগটা হলো কলিযুগ, কিন্তু ঘোর কলিযুগ নয়। অনেকে কথার বলে ফেলে যে ঘোর কলিযুগে জন্ম নিয়েছি, কিন্তু এটা ঘোর কলিযুগ নয়। কলিযুগের মোট আয়ু 4,32,000 বছর, আর এই পর্যন্ত কলিযুগের আয়ু হয়েছে মাত্র 5,000 বছর প্রায়। তাহলে মাত্র 5,000 বছর মাইনাস হয়েছে, আর 4,27,000 বছর এখনো কলির যুগ বাকি আছে। তাহলে ঠিক বিচার করে দেখলে বোঝা যায় যে কলিযুগের এখনো, মানে সকাল বললে তো ভুল হবে, আমার মনে হয় এখনো ভোরই হয়নি। এখনো কিন্তু মানুষকে সম্মান দেয়। এখনো কেউ হোঁচট খেয়ে পড়ে গেলে পাশের মানুষটা গিয়ে তাকে তুলে ধরে, তার মাথায় হাত দেয়, তার পায়ে জল দেয়, তাকে সহানুভূতি প্রদান করে। এটা সবেমাত্র 5,000 বছরের মধ্যে। তাই জন্য একটা কথা বলে দিই, কলির আয়ু হচ্ছে 4,32,000, সবেমাত্র 5,000 হয়েছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কলিযুগের মাটিতে জন্মগ্রহণ করে আমরা কেমন করে সংসারের হাজার কর্মের মধ্যে থেকেও ভগবানকে ডাকতে পারি, এইটা বড় বিষয়। তা না হলে আমি গলা ভর্তি করে মালা নিলাম, আর দাদর সঙ্গে একবারে তিলক সেবা করে ফেললাম, আর সকালবেলায় আমি মন্দিরে গিয়ে ঢং ঢং করে আরতি করে ভগবানকে সেবা দিলাম, আর মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারলাম না। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রতিবাদ জানিয়েছে, বলছে তুমি তিলক সেবা করো, ধুতি পাঞ্জাবি পরো, তুলসী মালা পরো, মন্দিরে গিয়ে আরতি করো, জপের মালায় নাম করো, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় করে চলতে পারো না। তোমার থেকে যে মানুষটা জীবনে কোনোদিন তিলক সেবা করে না, ধুতি পাঞ্জাবি পরে না, ভগবানের নাম শোনে না, ভগবানকে মানেন না, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে, এই মানুষটা তার থেকে বড় বেশি সম্মানীয়। কারণ একটা জিনিস মানুষকে জানতে হবে, যে মানুষ কুলে জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলবে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। নিতাই গৌর প্রেমানন্দে, নিতাই গৌর হরিবোল। হরিবোল। একটা মানুষের জ্ঞান যতক্ষণে না বিকশিত হবে, ততক্ষণে তাকে মানুষ রূপে দেখলেও তাকে মানুষ বলা যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, একটা মানুষের মধ্যে 3খানা আচরণ দেখা যায়: পাশবিক আচরণ, মানবিক আচরণ, দৈবিক আচরণ। এবার সেই 3টে আচরণকে মধুর করতে হবে কিভাবে শুনুন, সবাই মিলে একটু। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাবে মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মেটায়, নামে মুখ ভরে যায় অভাব মেটায়। আর স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। ভজ
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মোরে মনরে। হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ, এইবার বলি মা, আমরা মানুষ, আমরা দেবতাও নয়, আমরা পশু পাখিও নয়। মানুষের মধ্যে তিনখানা গুণ কিন্তু সদা সর্বদাই প্রতিফলিত হচ্ছে। সেই তিনটে গুণ কি? এক হলো পাশবিক গুণ, আর দুই হলো মানবিক গুণ, তিন হলো দৈবিক গুণ। যে মানুষের পাশবিক গুণটা বেশি করে প্রকাশ পেয়ে যায়। এইবার আমি আপনাদের বলি, পাশবিক গুণ, মানবিক গুণ, দৈবিক গুণ একটা মানুষের মধ্যে কিন্তু দেখা যায়। পাশবিক গুণ কাকে বলে? এই দেখুন, যে মানুষটি নিজের চিন্তা করা ছাড়া বাইরের কারোর সুখের চিন্তা করেন না। যেমন একটা কুকুর, একটা পাখি, সে দেখবেন নিজের পেট ভরলেই সে শান্তি, আর কে পেট ভরলো তার দেখার দরকার নেই। একটা পাখি কিন্তু তার মায়ের খাবার কেড়ে নিয়ে খেয়ে নেয়, একটা পশু কিন্তু তার মায়ের খাদ্য কেড়ে নিয়ে খেয়ে নেয়, কিন্তু একটা মানুষ কিন্তু তার মা বাবার খাদ্য কেড়ে নিয়ে খায় না। তাহলে যতক্ষণে মানুষ কেবলমাত্র নিজের পেটের চিন্তা, সুখের চিন্তা, নিজের কথা ভেবে শুধু জীবন কাটায়, শাস্ত্র বলছে তাকে পাশবিক গুণ সম্পন্ন মানুষ বলা হয়। আর মানবিক গুণ কাকে বলে? না, যে মানুষটা নিজেরও কল্যাণের কথা ভাবে আর জগতেরও কল্যাণের কথা ভাবে, তাকে বলা হচ্ছে আদর্শ মানুষ, তাকে বলা হচ্ছে মানবিক গুণ। আর দৈবিক গুণ কাকে বলে? যে নিজের কথা ভাবতে ভুলে যায়, জগতের কল্যাণের জন্য নিজেকে বিকিয়ে দেয়, তাকে বলে দৈবিক গুণ। যেমন রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বলুন এনারা কি নিজের আত্মসুখের কথা ভাবার সময় পেয়েছে? একটু বিচার করে আপনারা দেখবেন, চৈতন্যদেব তার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী মারা যায়। কেন মারা যায় সেটারও কিন্তু কারণ নির্বাচন করলে দেখা যায় আমাদের জন্যই, কিন্তু জগতের কল্যাণের জন্যই মহাপ্রভু তার প্রথম স্ত্রীকে মেরেছিলেন। মহাপ্রভুর বিবাহ কটা হয়েছিল মায়েরা জানেন? মহাপ্রভু চৈতন্যদেবের স্ত্রী কটা জানেন তো? শোনেন, অন্তত মিনিমাম হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না, ইয়েস অর নো, কোনটা? কটা স্ত্রী হয়েছিল চৈতন্যদেবের? শুনে নিন, চৈতন্য মহাপ্রভুর প্রথম বিবাহ হয়েছিল যে মেয়েটির সাথে, তার নাম ছিল লক্ষ্মীপ্রিয়া দেবী। এবং লক্ষ্মীপ্রিয়া দেবী মরে যাবার পরে সচিমাতা আরেকটি মেয়ের সঙ্গে নিমাইয়ের বিবাহ দেন। সেই মেয়েটির নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। তাহলে এই যে নিমাই, লক্ষ্মীপ্রিয়া দেবী মরে গেল, সেখানেও কিন্তু নিমাই জগতের কল্যাণের জন্য সংসার ছেড়ে চলে গিয়েছিলেন। যার কারণে নিমাইয়ের বিরহে লক্ষ্মীপ্রিয়া দেবী এক ঘরে বসে কেঁদে কেঁদে মারা যায়। তারপরে দ্বিতীয় বিবাহ হয়েছিলেন, যেটা হলো বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়া দেবীকেও কিন্তু ঘরে রেখে দিয়ে একদিন মাঘ মাসে 24 বৎসর বয়সে নিমাই গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হয়ে গেলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আপনারা একটু সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে একটা কাজ করুন তো। একটু সবাই মিলে একটু হাত জোড় করে বসুন, একটু হাতে তালি দিন। আমি যে গানটা গাইতে বলবো সেই গানটা আমার সঙ্গে একটু গাইবেন। মানে হাতে তালি দিয়ে ছন্দে ছন্দে, সুরে সুরে, তালে তালে একটা গান আমার সঙ্গে আপনারা করুন, সবাই মিলে করুন। আমি একবার করবো, আপনারা একবার করবেন, সবাই মিলে বলবেন। ও করুক, ও বাবা, ও গঙ্গো করুক, চলো। হ্যাঁ করে নিতে হবে, তুমি শুনতে পেলেই হবে, ব্যাস, আর দরকার নেই। আচ্ছা মায়েরা বাবারা একটুখানি আমার সঙ্গে একটা গান করবেন, সবাই মিলে একটু গান করবেন, সবাই মিলে সুন্দর করে। ভজ গৌরাঙ্গ
মানে সহজ গান, কিন্তু গানের আবেগটা কিন্তু সহজ না। ভাষাটা সহজ, এতটা ভাষা না। গানের ভাষাগুলো সহজ, কিন্তু গানের আবেগ সহজ নয়। আবেগটাকে ধরে কথাটা বলতে হবে। সবাই মিলে একবার বলবেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। তালে তালে এইভাবে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে গৌরাঙ্গ ও গৌরঙ্গী নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরঙ্গীর নাম রে। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। দাঁড়া ওমা, বেতালে তাল দিলে কিন্তু হবে না। মানে যে কোনো গান গাইতে গেলে তার একটা নিজস্ব ছন্দ আর নিজস্ব তাল আছে। সেই তালে তালে যদি তালটা দেওয়া যায়, তাহলে জীবাত্মার মোহভঙ্গটা কিন্তু জেগে যাবে। তা সবাই মিলে একটু সুন্দর করে তালি দিই। কেমন কেমন হবে তালি দেবেন? হাতটাকে এইভাবে ঘুরিয়ে নয়, আঙুলগুলোকে ছড়িয়ে নয়, এইভাবে হালকা করে স্মুথলি ভাবে, এইভাবে সুন্দর করে, এইভাবে এইভাবে স্পর্শ করে করে সবাই মিলে বলবেন, ভজ গৌরাঙ্গ একত্রে লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এটা শুধু একদিনের কাজ নয়, রিভাবটা কমাও। ও মাইক বাবা, মাইকের কাছ থেকে সরো না, তুমি বসো এখানে। এসব ইয়ার কি মারা জায়গা নয়, বসো। খুব কষ্ট হচ্ছে সামনে গান গাইতে, তুমি রিভাবটা কমাও। জয় নিতি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, জয় নিতাই হরি বল। রিভাব আর একটু কমিয়ে দাও, রিভাবটা হালকা কমিয়ে দাও। জয় নিতাই। চলো, আজকে আমরা প্রত্যেক দিন সকাল বেলার যে গুরু মন্ত্র চেষ্টা করব এইভাবে আমরা পালন করা। মায়েরা, আর বেশি কথা নয়, ধীরে 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 কেমন করে আমরা ভক্তের দাস হতে পারি সেই চিন্তা করার জন্য আমরা বেরিয়ে যাব একটা লীলা কিংবা একটা পালার বিষয়বস্তুর মধ্যে। ও মায়েরা, আপনারা যখন দুপুর বেলা মধ্যাহ্নকালে যখন ভাতের থালায় ভাত ডাল তরি তরকারি সাজিয়ে সেটা যখন খাবার জন্য নিজেকে তৈরি থাকেন, তখন আপনারা যেটা করবেন সেটা বলে দিন। আরো ইকোটা কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও, ডবল হয়ে যাচ্ছে। হ্যালো, হয় জিরো নয় হিরো।
দুপুরবেলায় ভাতের থালা যখন কাছে পাবেন, আমি এখানে আমার মায়েদেরকেও বলছি, আমার বাবাদেরকেও বলছি, বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের ওই মুখোশ পরার প্রয়োজন হবে না, দরকার নেই বৈষ্ণব মুখোশ পরার জন্য। আপনি যদি ভেতর থেকেই বৈষ্ণবের আচরণটা ঈশ্বরের প্রতি দেখাতে পারেন, তাতে করে আপনি বৈষ্ণব হয়ে যাবেন। কারোর বাড়িতে যদি হঠাৎ করে দেখেন যে আপনার দরজার সামনে কোনো ভিখারি এসে আপনার সেবা পেতে চাইছে, বা কোনো বৈষ্ণব এসে আপনার চরণে মানে আপনার বাড়িতে এসে দাঁড়িয়েছে, আপনি জানবেন আপনার বাড়িটার ভাগ্যের বিকাশ ঘটেছে। আর বৈষ্ণব যখনই আপনি দেখতে পাবেন, বৈষ্ণবকে দেখা মাত্রই আপনার যেটা করণীয় সেটা হলো, আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, যখন আপনি বৈষ্ণবকে চোখের সামনে দেখতে পাবেন, বাড়ির সামনে দেখতে পাবেন, কোনো মঠে মন্দিরে গিয়ে দেখতে পাবেন, সেদিন আপনার একটা কাজ থাকবে, বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই মন্ত্রটা যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, আপনার কোনো অভাব হবে না। অভাব মানে এখানে টাকার অভাব বলছি না, ভক্তির অভাব। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটা হচ্ছে বৈষ্ণবের প্রণাম মন্ত্র। এই প্রণাম মন্ত্রটা যদি কোনো বৈষ্ণবের কাছে দাঁড়িয়ে আপনি উচ্চারণ করতে পারেন, তাতে করে কিন্তু আপনার ওই ক্ষণের প্রণামটা সরাসরি রাধা মাধবের চরণে চলে যায়। হোমা, সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ঠিক মধ্যাহ্নকালে দুপুর বেলায় যখন আপনি খেতে বসবেন, সেই খাবারের থালাটা যখন কাছে পাবেন, আপনারা খাবারের থালাটা পাওয়া মাত্রই কিন্তু মুখে তুলে দেবেন না। যেহেতু আমরা কলিযুগের মানুষ, আমাদের একটু মিনিমাম একটা দায়িত্ব থাকবে যে আমরা খাবারের থালাটা নিতাই গৌরের চরণে একটু স্পর্শ করে দেব, একটু নিতাইয়ের চরণে ভোগ নিবেদন করে দেব। নিতাই যদি কৃপা করে দেয়, আজকের ভাত থাকবে না, আজকের ডাল তরি তরকারি থাকবে না, সব একত্রে হয়ে যাবে চৈতন্যের মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ তৈরি করতে গেলে কি করণীয় আছে আপনাদের আমি বলে দিই। যখন ভাতের থালাটা কাছে পাবেন, একটুখানি চোখটা বন্ধ করে একটা গান আমি আপনাদের গেয়ে শোনাচ্ছি। এই গানটা আপনারা মুখস্থ করে নিয়ে গেয়ে গেয়ে করতে হবে না, আপনারা শুধু মনে মনে বললেই হয়ে যাবে। বিখ্যাত গান, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত তারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি, আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, হরে দীন দয়াময় হিতকারী, ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা,
শ্রী নিতাইয়ের চরণে, শ্রী গৌরাঙ্গের চরণে আজকে আমরা মহাপ্রসাদ তৈরি করে আমরা আমাদের এই জীবনকালে শান্তিময়ভাবে আমাদের জীবনটা যেন অতিবাহিত হয়। কারণ মানুষের জীবনে সবই রয়েছে। এখন এই মুহূর্তে বাঙালিদের কিন্তু অভাব বলতে কিচ্ছু নেই। আপনি সারা বাংলার অলিতে গলিতে গিয়ে যদি খোঁজ নেন, বাঙালির ঘরে কোনো অভাব নেই। সেটা আগেও ছিল না, এখনো নেই। এখনো যে কোনো মুহূর্তে যদি কোনো বাঙালির ঘরে আপনি গিয়ে দাঁড়িয়ে পড়ে, তিনটে জিনিস আপনি বাঙালিদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখতে পাবেন। মাচা ভর্তি ধান থাকে, গোয়াল ভর্তি গরু থাকে, আর পুকুর ভর্তি মাছ থাকে। আর দেখবেন মাচায় ধান আর গোয়ালে গরু আর পুকুরে মাছ, এই তিনটে জিনিস যার বাড়িতে আছে তার থেকে বড় আনন্দের সংসার আর কি হতে পারে? জয় নিতাই। তাহলে এই যে মাচায় ধান থাকা, গোয়ালে গরু থাকা, পুকুরে মাছ থাকা, এটা পৃথিবীর মধ্যে একমাত্র বাঙালির বাড়িতে ছিল, আর কারোর বাড়িতে ছিল না। তা ভক্তমন বাবারে, জয় গুরুদেব, জয় গুরু, জয় গুরু, হরি বল, আস্তে। তা এই জন্য বাবা একটা কথা বলি, আপনাদের ওই যে আপনারা বাংলার মধ্যে রয়েছেন, আপনারা গ্রামের মধ্যে বাস করছেন, আপনারাও খোঁজ নিয়ে দেখবেন আপনার বাড়িতে হয় মাচা ভর্তি ধান আছে, নচেত গোয়াল ভর্তি গরু আছে, নয়তো পুকুর ভর্তি মাছ আছে, আর নয়তো তিনটে জিনিসই আপনার বাড়িতে রয়েছে। তাহলে যে বাড়িতে এই তিনটে জিনিস ঠাসা থাকে তাকে তো দরিদ্র বলা যায় না। দরিদ্র বলা যায় না বাঙালিদের। বাঙালিদের তিনটে জিনিস পূর্ণ করে রেখে দিয়েছেন অন্নপূর্ণা, যাকে মা লক্ষ্মী দেবী বলা হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী দেবীকে যত বেশি করে ভালোবাসবেন, আপনার সংসারের লক্ষ্মী দেবী তত বেশি আনন্দ পাবে। আর যে সংসারে লক্ষ্মী নেচে যায়, সে সংসারে লক্ষ্মী চঞ্চল হয়ে যায়, তাতে করে আপনার সংসার রসাতলে চলে যায়। এবার আমি আপনাদের একটা কথা বলি, একমাত্র বাঙালিদের মাচা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। বাঙালিদের যেটা কোনো কালে ছিল না, আজও নেই, সেটা কি বলুন তোমা? একটা জিনিস, সেটা হলো ভালোবাসার অভাব। বাঙালিরা যদি একবার চোখ মিলে একটু খেয়াল করে দেখে না, আমি আপনাদের কথা বলে দিচ্ছি, শুনুন মায়েরা, প্র্যাকটিক্যাল কথা বলছি মায়েরা, শুনুন। হঠাৎ করে যদি আপনাদের এই গ্রামে একটা ইংল্যান্ডবাসী এসে দাঁড়ায়, আমেরিকা থেকে যদি 10 জন এসে দাঁড়ায়, জাপান থেকে যদি 10 জন এসে দাঁড়ায়, ভগবান বাঙালিদের হৃদয়টা কেমন করে তৈরি করেছেন জানেন? শুনুন, বাঙালিদের মন বিশ্বের কোন দেশের মানুষের মনের সঙ্গে মেলে না। তাই জন্য বাঙালি এত কষ্ট পায়। বাঙালির মাঝখানে পৃথিবীর যে কোনো দেশের মানুষ যদি এসে দাঁড়ায়, বাঙালি সসম্মানে অভ্যর্থনা করে আদর ভালোবাসা দিয়ে তারা নিজের ঘরে তুলে নেয়। আর আপনারা বাঙালি হয়ে যখন দেশ বিদেশে ঘুরবেন, বিদেশি মানুষ যদি জানতে পারে যে এটা বাঙালি, তারা বাঙালিদেরকে যে কি হেনস্থা করেন, এখানে যারা বাংলা ছেড়ে বিদেশে ঘোরাফেরা করেন তারা এগুলো আরো বেশি করে বলতে পারবেন। সামান্য বিদেশে যেতে হবে না, আপনি উড়িষ্যায় যাবেন, উড়িষ্যায় গেলে উড়িয়ারা যদি জানতে পারে আপনি বাঙালি, কিভাবে হেনস্থা করবে আপনি ভাবতেও পারবেন না। তাহলে এই যে বাঙালিকে দেখলে পরে বিশ্বের যে কোনো মানুষ অসম্মান করে, অপমান করে, অবহেলা করে, এটা কিন্তু শুধু এই কটা বছরের গল্প নয়, এটা চিরাচরিতভাবে ছিল। এই জায়গাটা আমাদের বাঙালি হয়ে বোঝার দরকার। চৈতন্য চরিতামৃত একটা পরিষ্কার করে দিয়েছে মায়েরা। শ্রী চৈতন্য মহাপ্রভু বাংলায় জন্ম নিয়ে প্রত্যেকটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছেন যে ওগো, তোমরা বাঙালিদেরকে অসম্মান করো, বাঙালিদেরকে অপমান করো, অবহেলা করো, কিন্তু আমি সর্বকালের শ্রেষ্ঠ ভগবান হয়েও আমি কিন্তু বাংলাতেই জন্মগ্রহণ করব। আমি রাম রূপে অযোধ্যায় লীলা করে যত না আনন্দ পেয়েছি, আমি কৃষ্ণ রূপে বৃন্দাবন, দ্বারকা, মথুরায় লীলা করে আমি যত না আনন্দ পেয়েছি,
তার থেকে আমি বেশি সুখ পেয়েছি সোনার বাংলায় লীলা করে। তোমরা যে বাংলায় এলে বাঙালিদেরকে অবহেলা করতে, এটা আমি কিন্তু তোমাদেরকে মেনে নেব না। আমার সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জায়গা, আমি যেখানে মনে করব সেখানে লীলা প্রকাশ করব। আমার কাছে এখন বাংলা সব থেকে সোনার রত্ন। আমি বাঙালিদের কাছে গিয়ে আমি মহামানব হয়ে জন্মগ্রহণ করি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। এত সুন্দর হরিবাসর যাই হোক আপনারা যে আয়োজন করতে পেরেছেন, এটাই আপনারা ধন্য হয়ে গেছেন। জপের মালা নাম নেবার দরকার হবে না, বৃন্দাবনে গিয়ে কান্নাকাটি করতে হবে না, পুরীধামে গিয়ে গৌর বলে কাঁদতে হবে না। আপনার বাড়ির উঠানে বসে যদি চৈতন্যদেবের নাম চালিয়ে যান, শ্রী চৈতন্য মহাপ্রভু আপনার উঠোনে বসে তার হৃদয় বাড়িয়ে দেবে, তার চরণ বাড়িয়ে দেবে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের হরি হরি বল, হরি হরি বল, করি মনে, রঙের সঙ্গে গণে নিত্য গুণ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য গীত করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপা, গৌরাঙ্গ সুতপা, সে যায় ব্রজেন্দ্র সুতপা, ব্রজেন্দ্র সুতপা, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরাঙ্গ ভূমি যে বাজানে চিন্তামণি, তারে হয় ব্রজভূমি বা, ব্রজভূমি বা,